আমি এখন অবস্থান করছি যশোর, মনিরামপুর, অভয়নগর, ডুমুরিয়া এবং কেশবপুরের সীমান্তবর্তী এলাকায় দিয়ে যে ট্যাকা বা মুক্তেশ্বরী নদী প্রবাহিত হয়েছে, সেই নদীর ভবদার ঠিক উত্তরে যে ভবদার সুইচ গেট, তার উত্তর পাড়ে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন এখানকার কয়েকটি গ্রামের যারা সুদীজন এখানকার সামাজিকতা করেন, তারা আমার সাথে সামিল হয়েছেন এই এলাকার দুর্দশা এবং এই এলাকার মানুষের কষ্টের কথা ভাগাভাগি করার জন্য। যে ভবদার উত্তরে আপনারা দেখেন অসংখ্য বাড়িঘর, কিন্তু হাজার হাজার বাড়িঘর কিন্তু পানির তলে নিমজ্জিত। এখানকার ঘের ভেড়ি সহ মানুষের গবাদি পশু, স্কুল, কলেজ, বসত বাড়ি সব পানির নিচে নিমজ্জিত। এখানে স্থায়ীভাবে কিন্তু 7 মাস জলবদ্ধতায় মানুষ সংগ্রামের সাথে এখানকার মানুষ জীবনযাপন করে আসছে, যা দীর্ঘদিন ধরে কিন্তু এভাবে প্রবাহিত হয়ে আসছে। আমি যতটুকু জানি যে বাবুদা যে সুইচ গেট, এই 60-এর দশকে কিন্তু তৎকালীন পাকিস্তান আমলের কিন্তু বৃহৎ বড় প্রকল্প ছিল কিন্তু এই বাবুদা সুইচ গেট। যে বাবুদা সুইচ গেট মানুষের আশীর্বাদ স্বরূপ তৈরি করা হয়েছিল। এখানকার ফসল, মানুষের সুখ শান্তির কথা চিন্তা করে কিন্তু এই ভবদার সুইচ গেট এখানে কিন্তু তৎকালীন সরকার নির্মাণ করেছিল। কিন্তু 15 বছর পার হওয়ার পরেও কিন্তু সেটা আশীর্বাদ থেকে কিন্তু এখন তার অভিশাপে পরিণত হয়েছে। আমরা দেখেছি বছরে প্রায় 7 মাসে এখান থেকে মানুষ হাজার হাজার গ্রাম কিন্তু পানির নিচে নিমজ্জিত থাকে। আমি এখানকার সকল মানুষ, সাধারণ চাষি, কৃষক যারা, মৎস্য চাষি যারা আছেন, সবার সাথে আমরা কথা বলেছি যে এটা স্থায়ী কী সমাধান আসতে পারে। সকলে মিলে এখানকার মানুষ যা আমাদেরকে জানিয়েছেন, তারা স্থায়ী সমাধান একটাই তারা বলতে চায়। এখানে আজ পর্যন্ত যত ঠিকাদার বা সরকার যে কোটি কোটি টাকা যে এখানে ভবদা সুইচ গেট বা এখানকার পানি নিষ্কাশনের জন্য যে টাকাগুলো বরাদ্দ করেছে, তার কোনো ফল বা আশু কোনো কাজে আসেনি। সাময়িক হয়তো সেচ প্রকল্পের মধ্য দিয়ে কিছু ইরিগেশনের সুযোগ এখানকার কৃষকরা পেয়েছে, যেটা এবারও মানুষের কিন্তু হাতছাড়া হয়ে গেল। প্রচুর পানি, এখন ভারী বর্ষণের ফলে এখানে এলাকায় কিন্তু প্রচুর পানি, মানুষের খুব কষ্টের জীবনযাপন করছে। তাই এখানকার সাধারণ মানুষ, তাদের একটাই দাবি যে আমরা যখন জানতে চাই যে মানুষের এখানকার স্থায়ী সমাধানটা কী, ওনারা একটাই স্থায়ী সমাধানের কথা বলেছে যে মুক্তেশ্বরী বা যে ট্যাকা নদী, বাবুদার সুইচ গেট, যে নদীটা প্রবাহিত হয়েছে, 27টে বিলের পানি যে নদী বা যে সুইচ গেট যে প্রবাহিত হয়, নিষ্কাশিত হয়, এই সুইচ গেট বা এই নদী খনন করে ঠাকুরিয়া পর্যন্ত খনন করে দুই পাশে যে ভেড়ি আছে দখল মুক্ত করে, যারা ভূমিদস্যু আছে তাদের কাছ থেকে দখল মুক্ত করে দুই পাশে মজবুত করে উঁচু করে ভেড়ি নির্মাণ করতে হবে। এবং এই ভেড়ির দুপাশ থেকে গাছ লাগাইয়ে ওখানে এমনভাবে রাস্তা করতে হবে যেখানে বিদেশিদের পর্যটকের একটা আবাসস্থল হবে, একটা জায়গা হবে, এখানে পর্যটকরা আসবে, এখানকার মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে। এবং এই নদী প্রবাহিত হবে, স্রোতের প্রবাহিত হবে এবং প্রত্যেকটা বিলে কালভার্ট করতে হবে, যে কালভার্টে পানি ওঠানামা করবে, তাহলে এই ভেড়ি বাঁধ ভেঙে আর গ্রামে বা মহল্লায় পানি ঢুকবে না এবং এখানকার রাস্তা খুব উঁচু থাকবে, যে রাস্তা দিয়ে গাড়ি যানবাহন চলাচল করবে এবং পর্যটক কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। তাই হলে এখানকার লোকের স্থায়ী সমাধানের আশা করে এবং আমডাঙ্গার খালটাও পাশাপাশি খনন করে ওখান থেকে পানি ছাড়ার ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা যদি সরকার যদি একটা স্পষ্ট বা সুনির্দিষ্ট চিন্তা চেতনার মধ্য দিয়ে যদি একটা বাজেট তৈরি করে এখানকার সাধারণ জনগণকে সাথে করে নিয়ে যদি সরকার এই ভেড়ি বাঁধের বা ভেড়ি নির্মাণের যে দুপাশের ভেড়ি নির্মাণের এই যে কাজ, এই কাজটা যদি সরকার করতে পারে, তাহলে এখানকার মানুষের স্থায়ী সমাধান আসবে এবং এই বন্যা কবলিত এলাকা থেকে এখানকার মানুষ বাঁচবে। তখন বাবুদার যে সুইচ গেটের যে আশীর্বাদ স্বরূপ ছিল, আবার নতুন করে এখানকার মানুষের সে আশীর্বাদে পরিণত হবে এবং মানুষ ঘরে বসে আবার সে দাবায় বসে সাম্যর গান গেয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। এটাই ছিল কিন্তু এই এলাকার মানুষের মনের দাবি এবং প্রাণের দাবি। ধন্যবাদ।